আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু তালেবের সম্পর্ক কেমন ছিল যদি আপনাদের না জানা থাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ জানতে পারবেন। আবু তালেব ইবনে আব্দুল মুত্তালিব বনু হাশিম গোত্রের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। আবু তালেব ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা এবং খলিফা আলী ইবনে আবি তালিবের বাবা। আবু তালিব কুরাই বংশের বনি হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন গোত্রের একজন প্রবীণ ও সম্মানিত নেতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতকালীন সময়ে তিনি গোত্রীয়ভাবে তার সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আবু তালিব এর জন্ম এবং মৃত্যু। আবু তালেব এর জন্ম 549 খ্রিস্টাব্দে আরব দেশে মক্কা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যু 620 খ্রিস্টাব্দে এবং আবু তালেবের সমাধি হয় জান্নাতুল মাওয়ায়। পরিচিতির কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিলেন। দাম্পত্য সঙ্গী ছিলেন ফাতিমা বিনতে আসাদ। ওনার 7টি সন্তান ছিল: তালিব, আকিল, জাফর, আলী, ফাকিতাহ, জুমানা, রাইতা। আবু তালেবের পিতা এবং মাতার নাম আব্দুল মুত্তালিব ছিলেন ওনার পিতা, ফাতিমা বিনতে আমর ওনার আম্মা। আত্মীয় আজ-জুবায়ের ছিলেন ভাই এবং আব্দুল্লাহ ছিলেন ভাই। সংক্ষিপ্ত আবু তালেবের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত আপনাদের জানালাম। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে